বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের পৃষ্ঠপোষক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির কোন কোন দলের সঙ্গে জোট করবেন? আসাউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোটের বিষয়ে তিনি নিশ্চিত, কিন্তু বাম বা আইএসএফ এর সঙ্গে তিনি কি জোট করবেন, এটাই রাজ্য রাজনীতির অন্যতম জল্পনার বিষয়। আজ তাক বাংলাকে দেওয়া ফোনে প্রতিক্রিয়ায় বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা বলেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের রাজনীতিতে বয়স মাত্র 5 বছর, তার 33 বছর। নওশাদ সিদ্দিকী বামেদের সঙ্গে জোট করে যেভাবে আসন দাবি করেছেন এবং তার সঙ্গে আলোচনা না করেই যদি তারা আসন ভাগাভাগির রাস্তায় হাঁটেন, তাহলে তার পক্ষে আইএসএফ এর সঙ্গে জোট করা সম্ভব হবে না। এছাড়াও তিনি বলছেন, নওশাদ সিদ্দিকের রাজনীতি মাত্র 3 থেকে 4টি জেলার মধ্যে সীমাবদ্ধ। সার্বিকভাবে তার রাজনীতির প্রভাব এখনো তৈরি হয়নি। কি বলছেন শুনুন। এই মুহূর্তে কি আইএসএফ বিশেষ করে নওশাদ সিদ্দিকীর সঙ্গে, আপনি প্রথম থেকে বলে আসছিলেন যে নওশাদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আপনি একটা জোট করে এ রাজ্যে নির্বাচনে লড়াই করবেন, কিন্তু এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর সঙ্গে কি আপনার কোনো জোটে কোনো জটিলতা তৈরি হয়েছে, মানে আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টির মধ্যে এই মুহূর্তে কি কোনো জটিলতা তৈরি হলো? আমি জটিলতা হয়েছে কি হয়নি এটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে চাইছি না, কিন্তু নওশাদ ভাই যান, তিনি একটা সুন্দর পরিবারের থেকে এই পৃথিবীতে এসেছেন। একদম নামজাদা একটা পরিবার থেকে, ফুরফুরা শরীফের পীরজাদাদের আওলাদ। তিনার পলিটিক্সে বয়স মাত্র 5 বছর। আমরা আমাদের পলিটিক্সে বয়স 43 বছর। কাজেই তিনি যে ধরনের রাজনীতি করতে চাইছেন, তিনার মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা বেসিক্যালি 3-4টে জেলার মধ্যে সীমাবদ্ধ। এই 3-4টে জেলার মধ্যে তাও আবার আংশিক সমর্থক তিনার আছেন। আজকে রাজনীতি করতে গেলে যে ধরনের পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলা করার জন্য আজকের দিনে আমাদের নওশাদ ভাইজান পুরোপুরি তৈরি আছে বলে আমার মনে হয়নি। তাই তিনি যে দলটা অথই তলে ভাসছে, বামফ্রন্ট বা বিমান বাবুরা, বয়স হয়েছে, তিনার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু সেই বিমান বাবুদের উপরে নির্ভর করে তিনি 50টা না 45টা সিটের ডিমান্ড করেছে। তিনারা আমার কাছে খবর আছে যে 23টা সিট দিতে চেয়েছে বা 24টা সিট দিতে চেয়েছে। এই পদ্ধতিতে যদি ওনারা সিট ডিক্লেয়ার করেন, আমি নিশ্চিতভাবেই উনি কি করবেন, আমি করব না, কোন সিপিএম এর সাথে বা এই ধরনের ঔদ্ধত্য যারা দেখাবে যে আমাদের সাথে আলোচনা না করে তারা নিজেরা যদি সিট বাটোয়ারা করে নেয় বা নিজেরা যদি আলোচনা না করে যদি এইভাবে সিট ডিক্লেয়ার করে, তাহলে অল আউট লড়ার জন্য জনতা উন্নয়ন পার্টি প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে। হুমায়ুনদা, যদি আইএসএফ আপনার সঙ্গে বা জনতা উন্নয়ন পার্টির সঙ্গে না আসে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কি পলিটিক্যাল একটু সুবিধা পেয়ে যাচ্ছে না? দেখুন, এটা ভোটাররা ঠিক করবে। কার বিশ্বাসযোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে, এটা বাংলার মানুষ ঠিক করবে, বাংলার ভোটাররা ঠিক করবে। ওটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। আমি যা আওয়াজ পাচ্ছি, আমি যা মানুষের সঙ্গে মিশছি, সমর্থন পাচ্ছি, নদিয়া জেলার মতো জেলায় যেখানে একসময় সিপিএম এর প্রচন্ড শক্তিশালী সংগঠন ছিল 34 বছরের লেফট ফ্রন্টের সময়, সেই অনিল বিশ্বাসদের যেখানে এলাকা বাড়ি ছিল করিমপুর থেকে পাশে চাপড়া, আমি কালকেই চাপড়াতে মিটিং করেছি দুটো, পলাশিপাড়ায় করেছি একটা, কালীগঞ্জে করেছি একটা, রাত্রি 10টা পর্যন্ত। যেখানে আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি যে রাত্রি 10টা পর্যন্ত লোক আমাকে আমার সঙ্গে দেখা করার জন্য, হ্যান্ডশেক করার জন্য রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে, মহিলারা পর্যন্ত। কাজে আমি যেটা পাচ্ছি সেটা আমার সঙ্গে অন্য কারো কম্পেয়ার আপনারা করবেন না। আমার উপরওয়ালায় বিশ্বাসী, আমরা মানুষ হিসাবে উপরওয়ালা আমাদের সৃষ্টি করেছে, আমরা ন্যায়ের পক্ষে ন্যায়ের লড়াই লড়তে লেগেছি, দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ছি, মানুষ সিদ্ধান্ত নেবে। আমি নওশাদ ভাইকে ছোট না করে বলছি, উনি যতটা ভুল পদ্ধতিতে বামফ্রন্টের সঙ্গে আঁকড়িয়ে থেকে বিমান বাবুদের উপরে ভরসা করে উনি যে রাস্তায় হাঁটছেন, নিজে নিজে যদি কোনো সিট শেয়ারিং ওনারা সিদ্ধান্ত নেয়,
আমি এনাদের কোনো সিদ্ধান্ত সঙ্গে আমার কম্প্রোমাইজ করা সম্ভব হবে না। আমি আমি অল আউট লড়বো এবং আমি আমার জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে 294টাই প্রার্থী দিতে যাব না, আমি 182টা আসনে প্রার্থী দেব এবং আমি আপনাকে বলছি ফার্স্ট ক্লাস যে পার্টি হব। আমার পিছনে থাকবে ভারতীয় জনতা পার্টি, আমার পিছনে থাকবে তৃণমূল কংগ্রেস পার্টি। বামেদের সঙ্গে জোট নিয়ে মোহাম্মদ সেলিমের সঙ্গে তার কথা হয়েছে, তবে বামেদের সঙ্গে জোট হবে কিনা তা এখনই তিনি পরিষ্কার করে বলতে পারছেন না। 20 ফেব্রুয়ারির মধ্যে আবার একটা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে আমি আপনাদের বলছি, মিম ছাড়াও আরও কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায় আর যারা সাম্প্রদায়িক বিজেপিকে ক্ষমতা দখল করতে না দিতে চায়, তারা নিশ্চয়ই আমার সঙ্গে জোটে আসবে। আমরা অন্যায়কে দুর্নীতিকে কোনো মতেই প্রশ্রয় দেব না। অন্যায়কে দুর্নীতিকে শিকড় সহ উপড়ে ফেলতে হবে, নইলে বাংলার মানুষ আগামী দিনে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। কি বলেছেন তিনি, শুনুন। এই মুহূর্তে কি আইএসএফ বিশেষ করে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আপনি প্রথম থেকে বলে আসছিলেন যে নওশাদ সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আপনি একটা জোট করে এ রাজ্যে নির্বাচনে লড়াই করবেন, কিন্তু এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীর সঙ্গে কি আপনার কোনো জোটে কোনো জটিলতা তৈরি হয়েছে, মানে আইএসএফ এবং জনতা উন্নয়ন পার্টির মধ্যে এই মুহূর্তে কি কোনো জটিলতা তৈরি হলো? আমি জটিলতা হয়েছে কি হয়নি এটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে চাইছি না, কিন্তু নওশাদ ভাই যান, তিনি একটা সুন্দর পরিবারের থেকে এই পৃথিবীতে এসেছেন, একদম নামজাদা একটা পরিবার থেকে, ফুরফুরা শরীফের পীরজাদাদের আওলাদ। তিনার পলিটিক্সে বয়স মাত্র 5 বছর, আমরা আমাদের পলিটিক্সে বয়স 43 বছর। কাজেই তিনি যে ধরনের রাজনীতি করতে চাইছেন, তিনার মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা রয়েছে সেটা বেসিক্যালি 3-4টে জেলার মধ্যে সীমাবদ্ধ। এই 3-4টে জেলার মধ্যে তাও আবার আংশিক সমর্থক তিনার আছেন। আজকে রাজনীতি করতে গেলে যে ধরনের পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলা করার জন্য আজকের দিনে আমাদের নওশাদ ভাইজান পুরোপুরি তৈরি আছে বলে আমার মনে হয়নি। তাই তিনি যে দলটা অথই তলে ভাসছে, বামফ্রন্ট বা বিমান বাবুরা, বয়স হয়েছে, তিনার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু সেই বিমান বাবুদের উপরে নির্ভর করে তিনি 50টা না 45টা সিটের ডিমান্ড করেছে। তিনারা আমার কাছে খবর আছে যে 23টা সিট দিতে চেয়েছে বা 24টা সিট দিতে চেয়েছে। এই পদ্ধতিতে যদি ওনারা সিট ডিক্লেয়ার করেন, আমি নিশ্চিতভাবেই উনি কি করবেন, আমি করব না কোন সিপিএম এর সাথে, বা এই ধরনের ঔদ্ধত্য যারা দেখাবে যে আমাদের সাথে আলোচনা না করে তারা নিজেরা যদি সিট বাটোয়ারা করে নেয় বা নিজেরা যদি আলোচনা না করে যদি এইভাবে সিট ডিক্লেয়ার করে, তাহলে অল আউট লড়ার জন্য জনতা উন্নয়ন পার্টি প্রস্তুত আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।